Can Trista now do something? ক্রিকেট মাঠে বাংলাদেশের মেয়েরা এখন আর নতুন নাম নয়, নাম বললেই চেনা মুখ। নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, সালমা খাতুন, এই মেয়েদের হাত ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দল পৌঁছেছে টি-20 বিশ্বকাপের মূল পর্বে, বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে একই মঞ্চে। এটা কোনো দুর্ঘটনা না, নিয়মিত ম্যাচ আছে, বয়সভিত্তিক দল আছে, কেন্দ্রীয় চুক্তি আছে, মানে পরিকল্পনা আছে। ফুটবলেও গল্প একই। সাবিনা খাতুন, কৃষ্ণারানী সরকার, মনিকা চাকমা গ্রাম থেকে উঠে এসে আজ তারা দেশের পতাকা হাতে দাঁড়ায়। আর দক্ষিণ এশিয়া জানে বাংলাদেশ মানেই নারী ফুটবলের শক্ত দল। খেলাধুলা আমাদের একটা জিনিস শিখিয়েছে, সুযোগ দিলে মেয়েরা পারে, বারবার পারে। কিন্তু ক্যামেরা একটু ঘোরালেই দেখা যায় অন্য মাঠ, রাজনীতির মাঠ। এবার জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী মাত্র ৭৮ জন, যা ৪% না। আরেকটা তথ্য, জামায়াত ইসলামী থেকে একজন নারী প্রার্থীও নেই, শূন্য। তাহলে প্রশ্ন, খেলার মাঠে পারলে রাজনীতির মাঠে পারে না কেন? নারী নেত্রী শামা আবায়েদ বলছেন, সমস্যা মাঠে দাঁড়িয়ে, নিরাপত্তা নেই, সামাজিক চাপ আছে, আর দলে দলে অনীতি। রুমিন ফারহানা বলছেন, সংরক্ষিত আসনে বসিয়ে দিলে ক্ষমতা আসে না, নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দরকার। আর তাসনিম যারা বলছেন, খেলায় রাস্তা বানানো হয়েছে, রাজনীতিতে সেই রাস্তাই নেই, ফলে যা হওয়ার তাই হয়। মাঠে মেয়েরা ট্রফি তোলে আর সংসদে সংখ্যা গোনা হয়।